কত ফুটটা? 155 ফিট হবে। আর চড়ে চড়া আছে 130। ওই থেকে ঠাকুর আসছে, মেদিনীপুরের ঠাকুর, মেদিনীপুরের প্যান্ডেল। এটা তাও কেমন কি খরচা পড়ছে বলতে পারবে? প্রায় 3 লাখ টাকা। 2000 years later. সো হে গাইস, শুভ দুপুর। আর এই সুন্দর দুপুরে তোমাদের সবাইকে সুস্বাগত। গাইস, বিগত 4 দিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ নেই, আজকে ফাইনালি আসলাম ব্লগটা করতে। তো গাইস, আমি আর আমার এই বন্ধু শুভ এ না থাকলে আমার ব্লগে জোশ আসে না গাইস। কারণ হ্যাঁ, মাঝখানে আমরা একটুখানি বিলুপ্ত হয়ে গেছিলাম, তো এই বিলুপ্তর জন্যই আজকে আমার চ্যানেলে এতদিন ভিডিও আসেনি। আর তার মধ্যে আরেকটু কয়েকটি কারণ আছে, একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, ওয়েদারও আমাকে সাপোর্ট করছিল না, আর তো কি বলবো গাইস, মোটিভেট পাচ্ছিলাম না। তো যার জন্য আজকে ব্লগটাকে কন্টিনিউ করা। তো গাইস, আজকে টাইটেল, ট্রেলার, থাম্বনেল দেখে তো বুঝেই গেছে আজকে ব্লগটা ঠিক কি নিয়ে হতে চলেছে। একদম গাইস, আজকে আমি উড়বো। আজকে আমি উড়ানের মতন উড়বো, ঠিক আছে? এসআরকে শঙ্করদা একটা কথা বলেছিল, জীবনে শুধু কষ্ট করে যাও, ফলের কথা ভাববে না। এই খোলা আকাশকে যেমন মেঘ দিয়ে ঢাকা যায় না, তেমনি আমার জীবনটাকেও কিন্তু মেঘ দিয়ে ঢাকা যাবে না। কখনো কখনো মেঘ তো সরবেই, কখনো কখনো একটু না হলেও আকাশটা পরিষ্কার হবে। তো তো যার জন্য আজকে চলে আসলাম ফাইনালি ব্লগটা করতে। আজকে যাচ্ছি আমরা হলাম বৃন্দাবন। কি বলছেন কি? না 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 না, এটা ওই বৃন্দাবন যাচ্ছি না, আমরা যাচ্ছি হলাম কল্যাণী আইটিআই। বেশ, কল্যাণী আইটিআই না, এটা যাচ্ছি আমরা রথতলাতে। রথতলা মিনস কাঁচাপাড়া থেকেও যাওয়া যায়, কল্যাণী থেকেও যাওয়া যায়। রথতলা হচ্ছে এবার আমাদের বৃন্দাবন মন্দির, ঠিক আছে? ফেমাস বৃন্দাবন মন্দির। তো ওই মন্দিরটা মানে ইন্ডিয়া সব থেকে বুর্জ খলিফা সাইজ, ইন্ডিয়া সব থেকে টলেস্ট মন্দির সবাই বলতে পারে ওটাকে, ঠিক আছে? সবাই বলে। তো আমি অতটাও জানি না, বাট তাও আমি সেই নিয়ে আজকে ব্লগটা কভার করতে যাচ্ছি, যে কি হচ্ছে, কত দূর এগিয়েছে, কি এগিয়েছে না এগিয়েছে। তো আজকে সেই নিয়েই ব্লগটা হবে, কি তাই তো? আজকে ব্লগে ইন্টারেস্ট হবে তো? আজকে ব্লগে কি আমার চ্যানেলের লোকেরা মজা পাবে? মজা পাবে, অমনিও পায় না। বিগত 4 দিন ধরে কিন্তু ব্লগ নেই ভাই। হ্যাঁ, তো যাই হোক, বেশি বাড়তি কথা না বাড়িয়ে আর বেশি ফাজলামো না মেরে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর আমি একটা রিকোয়েস্ট করবো গাইস, তোমার যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর এই ভিডিওটাতে আমি যতটা পারবো ভালো রেসপন্স চাই, কারণ বিগত 2-3 দিন ধরে আমি যদি ভিডিও দিচ্ছি না, তো আমি এই ভিডিওতে প্রাণ চেষ্টা করবো যাতে তোমাদের ভালো ভিডিও দেওয়ার, আর এই ভিডিওতে আমি জানি একটু ভালো মতন রেসপন্স পাই গাইস। এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট তোমার কাছে। তো চলো বেশি বকর না করে আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি যাবো বৃন্দাবনে, মিস ওই বৃন্দাবন না, আমাদের কাঁচাপাড়ায় এখানে একটা বৃন্দাবনের একটা মন্দির আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? মিস তৈরি করা হচ্ছে। তো এই যে সেই বৃন্দাবন মন্দিরটা, দেখে না ভালো করে। তোমরা যদি না দেখতে পারো, চলো এটার সামনে যাওয়া যাক, কারণ দূর থেকে তোমরা কোনো কিছু দেখতে পারো, যতক্ষণ না কাছে নিয়ে যাবো তোমরা ভালো মতন দেখতে পারবে না, বুঝতেও পারবে না। তো চলো চলো। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি এখন ভেতরে, ঠিক আছে? আর ভেতরে ঢুকে ভেতরে স্ট্রাকচারটা জাস্ট এরকম, ঠিক আছে? জাস্ট বাস অ্যাজ আ নর্মাল একটা জাস্ট ভেতরের লুকটা দিয়ে দিয়েছে। এরপরে আরো কাজ হবে, ডেকোরেশন, ঠিক আছে? বাট বাইরের লুকটা কিন্তু গাইস সেরা সেরা, ঠিক আছে? মানে কিছু বলার মতন না। এতগুলো বাস ইউজ হয়েছে না এখানে, টোটাল নাকি 30,000 মতন বাস ইউজ হয়েছে শুধুমাত্র এই একটা প্যান্ডেলের পেছনে। তো বাসের স্ট্রাকচারগুলো দেখেছো, বেঁধেছে দেখো গাইস, জাস্ট দেখো, মানে কিছু বলার নেই। হ্যাঁ দেখো, ওয়াও লেভেলের। জাস্ট এইটুকুই না গাইস, বাইরে থেকে দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো এটা ছোট্ট মোট্ট একটা কিছু, বাট ভেতর থেকে দেখো গাইস, এত বাস, ঠিক আছে? মানে এরা আগেই কাজ সেরে নেওয়ার প্ল্যানে আছে, ঠিক আছে? এর আগের বছর এরা একটা ধামাকা প্যান্ডেল করেছিল, যেটা বাহুবলী স্ট্রাকচার নিয়ে। হ্যাঁ, আর তোমার এইবারও কিন্তু ধামাকা করছে বৃন্দাবনের সেই আমাদের টেম্পলটা, ঠিক আছে? তো রথতলা এবার সেরা কাজ করেছে। তো শুধু এটা না, এখানে আরো কয়েকটা জিনিস, সব বাঁশ, দড়ি, তারপর ডিজাইনের সেই কাঠগুলো সব পেতে রেখেছে। ওই সাইডে সব কাঠ স্ট্রাকচার করে রেখে দিয়েছে,
মানে এগুলো এখনো সেইভাবে তৈরি করা হবে লাগানোর জন্য ওপরে, ঠিক আছে, ডিজাইন যেগুলোকে বলে। আর ওইখানে রয়েছে সব প্যান্ডেল করে লোকজনদের থাকার জন্য জায়গা, ঠিক আছে, ওই দেখো ওখানে প্যান্ডেল ট্যান্ডেল করা, ওখানে লোকজনরা থাকে। টোটাল এখানে নাকি 17 জন লোকজন কাজ করছে, ঠিক আছে, মানে একটা বড় সড়ো মাঠের মধ্যে এই পুজোটা হয়। তো খুবই ভালো লাগলো আমার দেখে, মানে বৃন্দাবনের সেই শ্রীকৃষ্ণর যে জায়গাটাকে সেটা এবার আমাদের কাঁচাপাড়ায় রথতলায় নিয়ে এসছে, যেটা আমার দেখে খুবই ভালো লাগছে। আর আমার যেটা দেখে মনে হচ্ছে এইবার পুজোটা ধামাকাধারি হবে, কারণ এবার শুধু এখানে না, ITI-তে বলো, কল্যাণীতে, তারপর শ্রীভূমিতে বলো, তার মধ্যে এটা তো তারপরে নাম্বারই চলে আসছে, ঠিক আছে। জাস্ট দেখো গাইস, লুকটা দেখো, কিছু বলার নেই। হ্যাঁ, মানে সেরা সেরা, কোনো কথা হবে না, অন্য কথাই হবে না আমার দিক থেকে, তো কোনো কথা হবে না, আমার দিক থেকে A1, ঠিক আছে। তো চলো এবার একটুখানি বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে ফেয়ারের ভালো মতন আরো কিছু তোমাদেরকে এক্সপ্লেন করি, ঠিক আছে। চলো, তো যাই হোক গাইস, শুধু এখানে শুধু এই ব্যাপারটা না, এখানে টোটাল 17 জন মিস্ত্রিরা কাজ করে, ঠিক আছে। তো মিস্ত্রিরা কি অনাহার লেভেলে কষ্ট করছে, বাস ওপরে কয়েকটা মিস্ত্রি রয়েছে, ওপরে দেখতে পাচ্ছ গাই আমাদের টোটাল মিনিমাম এখানে নিচে রয়েছে তোমার 3 জন, ওপরে রয়েছে চায়না করে তোমার 14 জন মতো এখন ওপরে রয়েছে, ঠিক আছে। ওপরে যে 14 জন রয়েছে আর নিচে 3 জন রয়েছে, মানে বুঝতে পারছো মানে কি অনাহার লেভেলে কষ্ট করছে। দেখো বাস এখানে দড়ির মধ্যে লাগিয়ে টেনে টেনে তুলছে, এদেরকে হ্যাটসঅ্যাপ দেওয়া দরকার গাই, সত্যি কথা বলতে। কারণ এরা যদি না থাকতো তাহলে আমাদের এত সুন্দর দৃশ্যটা আমরা কোনোদিন নিজের চোখে দেখতে পারতাম না। মানে বৃন্দাবনের সেই বড় মন্দিরটাকে, যেটা আমাদের শ্রীকৃষ্ণর মন্দির, সেই শ্রীকৃষ্ণের মন্দিরটা এখানে তুলে এনে আমাদের সামনে প্রকাশ করছে। হ্যাটসঅ্যাপ টু অল, ঠিক আছে। তোমরাও যারা এই ব্লগটা দেখছো তারা অবশ্যই এদেরকে অ্যাটলিস্ট রেসপেক্ট করবে, কারণ যারা প্যান্ডেল তৈরি করে তারাও একটা ভগবানের পার্টি করে, কারণ তারা যদি এইসব না করে ঠিক মতন তাহলে আমাদের পুজোটা সেই পুজোই লাগবে না। থিম যদি ঠিকঠাক না তৈরি হয় না, তাহলে সেই পুজোটার মধ্যে একটা জোশ আসে না। বাট এরা যে থিমটা করছে সেই থিমের মধ্যে একটা জোশ আছে বলে এরা এত কষ্ট করে লেবার দিয়ে কাজটা করে যাচ্ছে এখন। তো আমার তো কোনো কথা নেই গাইস, চলো এবার এখানকার হেডমিস্ট্রের সাথে একটু কথা বলা যাক, হেডমিস্ট কি বলে দেখি। তো ব্লগটা এনজয় করো, স্কিপ করো না, হ্যাঁ, এরপর আরো কিছু শোনাতে বাকি। ফার্স্ট অফ অল দাদু তোমাকে নমস্কার। দাদু 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 বলে ভালোবাসা আমার, দাদু আমার জন্য তুমি দাদু হলো, কি কোনো অসুবিধা আছে? দাদু কেন, আমার দাদু বয়স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাকু বলছি, দাদু হলে ভালোবাসা দিলে কাকু ভালোবাসা। তো কাকু তুমি তো এখানকার নাকি মেন যে মিস্ত্রি। আচ্ছা, তো এই পুজোটার মেন লোক কি, মানে এখানকার যে মেন বিপ্লব দে মালিক, তো হঠাৎ মালিক নয়, এটা মেন কমিটির হেড যে বিপ্লব। আচ্ছা, তো এখানে হঠাৎ এই পুজোর থিমটা করা হলো, মানে কোনো কিছু বিশেষ ব্যাপার আছে? বিশ্বাস নয়, এরা তো প্রত্যেক বছর একটা করে নতুন করে থিম তৈরি করে। এবারে ভেবেছে যে তোমার বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির আদালতে তৈরি হচ্ছে। তো এটা কত ফুট? তো 155 ফিট হবে। আর চড়ে চওড়া আছে 130। চড়ে 130। আর এখানে টোটাল মজুরি টোটাল লেবার কাজ করছে 17 জন। আচ্ছা, আর এখানে আরো কি কিছু নতুন কিছু হতে চলেছে? নতুন তো হবে, এর তো পুরো প্যান্ডেল না কমপ্লিট হলে এখন পড়া যাবে না, প্রচুর কাজ আছে। আর ঠাকুরটা কিছু কি কেমন কিছু জানো? ঠাকুর তো ভালো হবে, ওইখান থেকে ঠাকুর আসছে, মেদিনীপুরের ঠাকুর, মেদিনীপুরের প্যান্ডেল। হ্যাঁ, ছোট ঠাকুর আছে, মেদিনীপুর থেকে ঠাকুর আসছে। কত ফুটের ঠাকুর হবে? ঠাকুর 17 ফিটের ঠাকুর। এই প্যান্ডেলটার ওপর দিয়ে আর কি কি হবে কারুকার্য করা? কারুকার্য আছে, প্যারিস দিয়ে হবে, প্যারিসের কাজ আছে, গ্লাস ফিটিং হবে। এটা চন্দ্রদেব মন্দির তো এখন কমপ্লিট হয় না, কাল্পনিক দিয়ে আমরা তৈরি করছি, নতুন নতুন ডিজাইন দিয়ে আমরা তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, প্লাই, প্যারিস এসব দিয়ে কাজ হবে। ভেতরটাও প্যারিস হবে, ভেতরে পুরো প্যারিস হবে। তো লাইটিং এর ব্যাপারটা কিছু? লাইটিংও থাকবে। লাইটিং আগের বারে যেভাবে হয়েছিল, আগের বারে দেখেছি, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। আগের বারে একই লাইট। মানে আগের বারে তো তুমিই করেছিলে প্যান্ডেল? হ্যাঁ, প্যান্ডেল আমরা তোমার স্বামীনারায়ণ মন্দিরে আমরাই করেছিলাম। আচ্ছা, তো তোমার নামটা একটু বলো দাও। আমার নাম গোপাল। উদ্বোধন কবে হবে? মহলার পরে পরের দিন। ওদিন কি উদ্বোধন হয়ে যাবে? এটা তাও কেমন কি খরচা পড়ছে বলতে পারবে? প্রায় 15-20 লাখ টাকা খরচা হবে। মানে শুনলে গাইস, 15-20 লাখ টাকা নাকি একটা মন্দির তৈরি করতে, একটা প্যান্ডেল তৈরি করতে খরচা আছে। মানে সেরা কোনো কথা হবে তাহলে না। প্রাইসটা কি এবারে তোমরাই নিচ্ছ তো? আগের বারেও নিয়েছিলাম, এবারেও নেই। ব্যাস, ব্যাস, খাওয়া। আর কোনো কথা হবে না। পেয়েছি, আগের বারে যারা প্যানেল দেখেছে রথতলার মাঠে সেই আনন্দ পাবে এবারেও দেখে। হ্যাঁ, এবারেও সেই রকম প্যান্ডেলও হচ্ছে ভারী ধরনের।
তো এবারও মিস কি বলবো গাই, সত্যি কথা বলতে যখন আমরা এসেছিলাম তখন কাকু বলছিল এর আগে সকালবেলা এসছে অনেকে এসে অনেকে তুলছি অনেক তো রোজ এসে নাকি ব্লগ করে যাচ্ছে। তো কাকু খুব ডিস্টার্ব হচ্ছিল, কাকু বলছিল যে তুমি নিজে বলে দে, বাট আমি কাউকে রিকোয়েস্ট করলাম, কাকু এত ভালো যে আমাকে পুরো ডিটেলসটা হেল্প করলো, সাহায্য করলো, পুরো ক্লিয়ার করলো। তো তোমরা অবশ্যই ব্লগটা এনজয় করো। চলো এবার কিছু সিনেমাটিক শট দেখো, আর কাকুকে আমি একটুখানি পার্সোনালি কথা বলিনি কাকুর সাথে। চলো। যাই হোক, আশা করি তোমার সিনেমাটিকটা এনজয় করেছো, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমাদের সেই বৃন্দাবনের মন্দির, এর সিনেমাটিক তোমরা এনজয় করবে হতে পারে, কারণ সব কটা মিডিল ক্লাস ছেলেপুলেদের স্বপ্ন থাকে বৃন্দাবন মন্দির যাওয়ার, বৃন্দাবন মন্দিরটাকে দর্শন করার, বাট তোমরা সেটা পারো না। সেটা তোমাদের কিছু সামাজিক প্রবলেম হতে পারে বা তোমাদের কিছু পার্সোনাল ইস্যুসও থাকতে পারে, যার জন্য তোমরা যেতে পারো না। তো যারা যারা কল্যাণীতে আইটিআইটা দেখতে যেতে পারবে তারা তো অবশ্যই দেখতে পারো, আর পারলে একবার কাঁচাপাড়া এসে রথতলাটাও দেখে যাবে, কারণ আগের বার কিন্তু এরা প্রাইজ নিয়েছে, তো এইবারও নেবে। এতটা কনফিডেন্স লেভেলে কিন্তু এই প্যান্ডেলের যে মেন যে মিস্ত্রি, হেড মিস্ত্রি, সে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো যাতে এরা অবশ্যই নিতে পারে, কারণ এরা যে অনাহারে খাটনি করছে, তো এটা তাদের ফল পাওয়া দরকার, ঠিক আছে। আর এরা নাকি সেই রথের পর থেকে নাকি প্যান্ডেলের পেছনে খেটে যাচ্ছে, তো জাস্ট কথা নেই বলার, ঠিক আছে, কোনো কথা হবে না এর ওপর। সেই রথের পর থেকে নাকি এরা প্যান্ডেল করে আছে, তো এটা তো জাস্ট কিছুই না। তোমরা যারা যারা ভাবছো যে আমি এখানে মানে প্যান্ডেলটা দেখতে আসবো পুজোর সময়, বাট তোমরা সেটা পারছো না দেখতে, কোনো চিন্তা করো না গাইস, আমি আছি। আমি আবার যখন প্যান্ডেল পুরো রেডি হয়ে যাবে আমি আবার আসবো, এসে আবার ব্লগ করে। এবং যারা যারা পারো না, যারা যারা দূরে থাকো বা যারা যাদের কোনো মানসিক প্রবলেম আছে বা তারা যারা বাড়ি থেকে বেরোতে পারো না কোনো মেন্টাল ইস্যুর জন্য, তারা অবশ্যই আমার ব্লগে দেখতে পারবে। পুরো 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 দেখাবো আমি বলে দিলাম, আমি পুরো এসে আবার দেখাবো। আর যদিও বা একটা কথা, এটা কিন্তু শুধু শেষ না, আমার আর একটা নতুন শর্টসের চ্যানেল খুলেছি, সেই শর্টসের চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার শর্টসে কিন্তু ছোট্ট শর্টস একটা মিনি ব্লগও দেখতে পারবে। তো চলো এখনকার মতন 11 অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।